এখানে এ বি দুটো n বাই n অর্ডারের ম্যাট্রিক্স দেওয়া আছে, যেখানে এ বি ইকালস টু আই বলা আছে, আইডেন্টিটি ম্যাট্রিক্স। আর এর যে এলিমেন্ট সেগুলো সব ইন্টিজার এটা বলা আছে, কিন্তু বি এর যেটা ইন্টিজার এটা বলা নেই। সো বি এর এলিমেন্টগুলো, তো আমাদের ফার্স্ট অপশান দেওয়া আছে যে ডিটারমিনেন্ট এ ইকালস টু 1, ডিটারমিনেন্ট বি কত হবে। তো আমরা যদি এইটার বোথ সাইডে ডিটারমিনেন্ট করি, ডিটারমিনেন্ট অফ এ বি ইকালস টু ডিটারমিনেন্ট অফ আই, এটা ইকালস টু 1, তাহলে আমরা এখান থেকে কী পাই, ডিটারমিনেন্ট অফ এ ইন্টু ডিটারমিনেন্ট অফ বি ইকালস টু 1। তাহলে ডিটারমিনেন্ট এ ইকালস টু 1 এটা বসালে 1 ইন্টু ডিটারমিনেন্ট অফ বি ইকালস টু 1, সো ডিটারমিনেন্ট অফ বি ইকালস টু 1, অপশান এ ইজ কারেক্ট। ফর অপশান বি, অপশান বিতে বলা আছে যে সাফিসিয়েন্ট কন্ডিশন ফর ইচ বিআইজে টু বি ইন্টিজার। তাহলে আমাদের ডিটারমিনেন্ট এ এটা এমন একটা ধরতে হবে যে ইন্টিজার, আমরা ধরে নিলাম সাপোজ 2 হবে, এমন একটা ইন্টিজার ম্যাট্রিক্স হচ্ছে যে 1 0 0 2, এখানে ডিটারমিনেন্টটা 2, এখানে অ্যাডজয়েন্ট এ কী হবে 1 0 0 2 এর ট্রান্সপোজ, তো 1 0 0 2। তাহলে বি সমান আমরা জানি যে এ ইনভার্স, এখান থেকে আমরা পাচ্ছি বি ইকালস টু এ ইনভার্স, তো অ্যাডজয়েন্ট এ বাই ডিটারমিনেন্ট এ, তাহলে হাফ অফ 1 0 0 2। তাহলে আমরা বি যে ইন্টিজার হবে এটা নাও হতে পারে, বি ইন্টিজার নাও হতে পারে, সো অপশান বি ইজ ইনকারেক্ট। ফর অপশান সি, যদি আমরা এই উদাহরণটা নিই তো একইভাবে বি ইন্টিজার হবে, অলওয়েজ এরকম কোনো হবে না, তো আমরা বি, সি ইজ অলসো ইনকারেক্ট। ফর অপশান ডি, অপশান ডিতে বলেছে যে নেসেসারি কন্ডিশান বি আইজে টু বি ইন্টিজার, যে বি ইন্টিজার হবে। তো আমরা যদি দেখি যে বি ইকালস টু এ ইনভার্স, সো অ্যাডজয়েন্ট এ বাই মড এ, যেহেতু আমাদের এ আইজে এ ইকালস টু এ আইজে বলা আছে যে ইন্টিজার, তো এ অ্যাডজয়েন্ট এ সবসময় ইন্টিজার হবে, কিন্তু ডিটারমিনেন্ট এ যদি আমাদের 2 3 বা এরকমের কিছু হয় তাহলে আমাদের বি ইন্টিজার নাও হতে পারে। তো আমাদের নেসেসারি কন্ডিশন সবসময় যাতে এটা ডিটারমিনেন্ট -1 আর 1 এই দুটোর মধ্যে হতে পারে, মানে এটা ইন্টিজারই থাকবে, তাহলে আমাদের বি ইকালস টু এ ইনভার্স এ ইন্টিজার হবে। তো আমাদের অপশান ডিতে বলা আছে যে নেসেসারি কন্ডিশন ফর বি আইজে টু বি ইন্টিজার ইজ ডিটারমিনেন্ট এ ইকালস টু ডিটারমিনেন্টস এ বিলংস টু -1 1, সো অপশান ডি ইজ কারেক্ট, এটাই হবে।